আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে এসএসসি এক্সাম প্রিপারেশন ইংলিশ সেকেন্ড পেপার কোশ্চেন নং 4 রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে আলোচনা করব। রাইট ফর্ম অফ ভার্বস মাত্র 8টি নিয়মে কিভাবে ভার্বের সঠিক ফর্ম ইউজ করা যায়, যে বিষয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্স এবং আই ট্যাগে লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা যারা সেই নিয়মগুলো দেখোনি আগে অবশ্যই নিয়মটা দেখে নেবে। আজকে তোমরা জানো যে এসএসসিদের রাইট ফর্ম অফ ভার্ব আসে, যেটা বক্সের ভিতর থেকে শব্দগুলো খুঁজে বের করতে হয়। তো এই ভিডিওতে আমি 3টা মডেল সলভের মাধ্যমে দেখাবো ওই ভার্বগুলা কিভাবে খুব সহজে খুঁজে বের করা যায় এবং সঠিক রূপ ব্যবহার করা যায় কিভাবে ওই 8টা নিয়মের মাধ্যমে। তোমাদের আবার অনুরোধ করছি, যারা তোমরা ওই 8টি নিয়মের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আগে ভিডিওটা দেখে নেবে। তো বন্ধুরা, চলো যাই আমরা আজকের ভিডিওটি দেখে আসি। এভাবে একটা ছকের ভিতরে 10টা ভার্ব দেওয়া থাকবে। এবার 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য এখানে 10 মার্ক। তো এই 10টি ভার্বের সঠিক ব্যবহার করতে হবে। তাহলে দেখো, তোমরা একটা জিনিস জানো যে ভার্বের অর্থ থাকে বাংলা বাক্যের একদম শেষে। তো সবথেকে সহজ যে টেকনিক সেটা হচ্ছে তুমি বাক্যের বাকি অংশগুলোর অর্থ করে ফেলো, তাহলে ওখানে ভার্ব কি বসবে সেটা বুঝতে পারবে। আর ভার্ব ছাড়াই যদি কোনো অংশের অর্থ চলে আসে তাহলে বুঝবে যে সেখানে বি ভার্ব অর্থাৎ এম ইজ আর অথবা ওয়াজ আর ইউজ করতে হয়। তো চলো আমরা বিষয়টা একটু প্র্যাকটিক্যালে দেখি। প্রথম যে সেন্টেন্সটা আছে, এভরিবডি ড্যাশ দ্যাট। তো কি হবে আমরা সেটা নাই জানলাম যে এভরিবডি মানে সবাই, দ্যাট ফুড অ্যাডাল্টারেশন এ ক্রাইম। তাহলে দেখো, এখানে যদি বি নাম্বারে কোনো ভার্ব আমরা নাও ইউজ করি তাও বুঝতে পারছি যে ফুড অ্যাডাল্টারেশন একটা অপরাধ, অর্থ চলে আসছে, তার মানে এখানে বি ভার্ব বসবে। তাহলে এ নাম্বারে কি বসবে? এভরিবডি আমরা বলতে পারি সবাই জানে যে, তাই না? তাহলে নো ভার্ব বসবে। এখন দ্বিতীয় বিষয় হচ্ছে, শুধু নো কি ওইভাবে লিখে দিতে পারবো আমরা? না, এভরিবডি যেহেতু সিঙ্গুলার তাহলে নো ভার্বের সাথে অবশ্যই কি করতে হবে? এর যুক্ত করতে হবে। তাহলে এ নম্বরের সঠিক উত্তর হবে কি? এভরিবডি নোস দ্যাট, সবাই জানে যে। ফুড অ্যাডাল্টারেশন বি নাম্বারে তো ইজ ধরাই হলো, ফুড অ্যাডাল্টারেশন ইজ এ ক্রাইম, খাদ্য ভেজাল দেয়া এটা হচ্ছে একটা অপরাধ। এরপরে আছে অ্যাডাল্টারেট ফুড, যে দূষিত বা ভেজালযুক্ত খাবার, ইজ পয়জনিয়াস, এটা হচ্ছে বিষাক্ত, অ্যান্ড ড্যাশ ডিজিজ, এবং এটা কিসের কারণ? দেখো, রোগের কি হতে পারে? অ্যান্ড ড্যাশ ডিজিজ, তাহলে আমরা বলতে পারি অ্যান্ড কজেস, কজ। যেহেতু অ্যাডাল্টারেট ফুড সিঙ্গুলার, দেখো আগের ভার্বটাও সিঙ্গুলার হয়েছে, আর অ্যান্ড দ্বারা যখন দুইটা ভার্ব যুক্ত হয় তখন দুইটা ভার্ব একই ফর্মে ব্যবহার করতে হয়। তা আগের ভার্বটা ইজ যেহেতু সিঙ্গুলার, কজ না লিখে কি লিখতে হবে? কজেস। অবশ্যই এখানে কি হবে? অ্যান্ড কজেস ডিজিজ। সরি, এখানে আমার কজেস লেখাটা ভুল হয়েছে, কজেস হবে, ডিজিজ। আচ্ছা, পিপল ডি নাম্বারে দেখো, দিস কাইন্ড অফ ফুড ড্যাশ ভিকটিম টু লিভার ডিজিজ। তাহলে এখানে কি হতে পারে? পিপল ড্যাশ দিস কাইন্ড অফ ফুড, মানে মানুষ এই ধরনের খাদ্য আমরা কি বলতে পারি? যে টেক হতে পারে বা ইটিং, পিপল ইটিং দিস কাইন্ড অফ ফুড। আচ্ছা, এখানে ইটিং কেন দিলাম? কারণ তোমাদের একটা নিয়ম ছিল একটা বাক্যে দুইটা ভার্ব থাকলে একটার সাথে আইএনজি যোগ করে দিতে হয়। পিপল ইটিং দিস কাইন্ড অফ ফুড, এই ধরনের খাদ্য খেয়ে তারা কি হচ্ছে? যে ফল ভিকটিম টু লিভার ডিজিজ। দেখো, পিপল যেহেতু এই বাক্যের সাবজেক্ট আর এটা প্লুরাল হওয়ার কারণে ভার্বের সাথে এস বাই এর যুক্ত হয়নি। এরপরে আসি, সাম বিজনেসম্যান, কিছু ব্যবসায়ী মানুষ, হু আর অ্যাভারিয়াস অ্যান্ড ড্যাশ আফটার মানি। তাহলে তারা কি হতে পারে? যারা হচ্ছে লোভী এবং রান আফটার মানি, যারা কি করে? যারা টাকার পিছনে দৌড়ায়। এই বিজনেসম্যান হু আর, যেহেতু এখানে প্লুরাল হয়েছে, এই বাক্যগুলোও কি হবে? প্লুরাল হবে ভার্বটাও। আফটার মানি অনলি ড্যাশ হেনারিয়াস ওয়ার্ক, তাহলে এখানে কি হতে পারে? অনলি ডু হেনারিয়াস ওয়ার্ক। যেহেতু আগের বাক্যগুলা ভার্বটা প্লুরাল, রানটাও প্লুরাল এবং অনলিটাও কি হচ্ছে? প্লুরাল। কারণ সবকিছুই সাম বিজনেসম্যান অর্থাৎ কিছু বা একজনকে না, কয়েকজনকে বোঝাচ্ছে। দে ড্যাশ দ্য মিসারিয়াস অফ আদার্স, তাহলে আমরা এখানে বলতে পারি দে থ্রিভ মানে উন্নতি করা, মিসারিয়াস অফ আদার্স মানে উন্নতি লাভ করা, তারা অন্যদের ক্ষতি করে উন্নতি লাভ করে। এরপরে দে ড্যাশ পানিশমেন্ট, তাহলে এখানে কি হতে পারে? পানিশমেন্ট মানে শাস্তি। তাহলে এই যে উপরের ভার্বগুলা থেকে তারা শাস্তি কি করে? আমরা ব্যবহার করতে পারি দে ডিজার্ভ পানিশমেন্ট, তারা শাস্তি অর্থাৎ ডিজার্ভ করে, তারা শাস্তি, তাদের শাস্তি প্রাপ্য। সাম স্ট্রিক্ট মেজার্স শুড বি ড্যাশ, তাহলে দেখো শুড বি হচ্ছে শুড
মডেল ভার্ব, তারপরে বি 1 নম্বর রূপে আছে। এরপরে কোনো ভার্ব নিয়ে আসতে গেলে অবশ্যই কি করতে হয়, V3 ইউজ করতে হয়। মিসার্স শুড বি টেকেন, টেক মানে নেওয়া, নেওয়া কাজটা তো আর মিসার্স করবে না, তাই না, অন্য কেউ করবে, অন্য কেউ এই পদক্ষেপটা নেবে। তো নেওয়া কাজটা যে করবে সে যেহেতু সাবজেক্টে নেই, এটা প্যাসিভ, আর প্যাসিভ মানে বি ভার্বের পরে V3, যে কারণে টেক ভার্বটা কি হলো, টেকেন টু স্টপ দিস অ্যামিনেবল টাস্ক অ্যান্ড দ্য গ্রেডি বিজনেসম্যান। আচ্ছা, এরপরেরটা আমরা দেখি, এডুকেশন ড্যাশ ম্যানকাইন্ড। তাহলে দেখো আমরা এই দুইটা অংশের অর্থ আগে করে নেব। এডুকেশন মানুষ জাতিকে কি করতে পারে, উপরে দেখো অনেকগুলো শব্দ আছে, তার ভিতরে আমরা বলতে পারি ইনলাইটেন মানে আলোকিত করা, তাই না। তো এডুকেশন যেহেতু সিঙ্গুলার, তাহলে কি হবে, এডুকেশন ইনলাইটেন্স, অবশ্যই সাবজেক্টে ভার্বের সাথে এস বাই আর যুক্ত করতে হবে। তাহলে তুমি বাকি অংশের অর্থ করলে ভার্ব কোনটা বসবে সহজে বুঝতে পারবা। এডুকেশন মানব জাতিকে ইনলাইটেন্স আলোকিত করে। ইট ড্যাশ টু লাইট, ইট ড্যাশ টু লাইট হুইচ ড্যাশ দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স অ্যান্ড হেল্পস টু দ্য ডিসগনিশ বিটুইন রাইট অ্যান্ড রং। আচ্ছা, এটা ছিল সেন্টেন্স। তাহলে টু লাইট, তাহলে আমরা এখানে কি বলতে পারি, ইট ইজ কম্পেয়ার্ড টু লাইট, এটাকে তুলনা করা হয়। দেখো তুলনা করা, কম্পেয়ার মানে তুলনা করা, কে তুলনা করে, শিক্ষা তো আর তুলনা করে না, অন্য কেউ তুলনা করে, যে কারণে কি হচ্ছে, এটা প্যাসিভ, আর প্যাসিভ মানে বিভার প্লাস V3। ইট ইজ কম্পেয়ার্ড টু লাইট, এটা আলোর সাথে তুলনা করা হয়। হুইচ ড্যাশ, তাহলে যেটা হচ্ছে অন্ধকারকে কি করে, হুইচ আমরা বলতে পারি রিমুভস। দেখো ইট সাবজেক্ট সিঙ্গুলার হওয়ার কারণে পরের এই যে লাইটটা, হুইচের আগে লাইটটা সিঙ্গুলার হওয়ার কারণে রিমুভ ভার্বটা কি হচ্ছে, তার সাথে এস বাই আর যুক্ত হচ্ছে। হুইচ রিমুভ দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স অ্যান্ড হেল্পস আস টু ডিস্টিংগুইশ মানে পার্থক্য করতে বিটুইন রাইট অ্যান্ড রং, সঠিক এবং ভুলের মধ্যে। দ্য প্রাইমারি পারপোজ অফ এডুকেশন, শিক্ষার প্রাথমিক যে লক্ষ্য, ইজ দ্য লিবারেশন অফ ম্যান ফ্রম দ্য রেস্ট্রিকশন অফ হ্যাবিটস অ্যান্ড অ্যাটিটিউডস হুইচ ড্যাশ হিজ হিউম্যানিটি। তাহলে আমরা এখানে বলতে পারি হুইচ লিমিট মানে যেটা মানুষের মানবতাকে কি করে দেয়, সংক্ষিপ্ত করে দেয়। ইন আওয়ার কান্ট্রি দ্য গভর্নমেন্ট ড্যাশ, দ্য গভর্নমেন্ট হচ্ছে ফুড ফর এডুকেশন। তাহলে সরকার কি করেছে, হ্যাজ স্টার্ট শুরু করেছে, ফুড ফর এডুকেশন শিক্ষার জন্য খাদ্য, মানে সো দ্যাট এভরি ম্যান ড্যাশ প্রপার এডুকেশন, এখানে হবে এভরি ম্যান গেটস, প্রত্যেকটা মানুষ গেটস প্রপার এডুকেশন সঠিক শিক্ষা পায়। তোমরা জানো এভরি যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়, যে কারণে ভার্বের সাথে এস বাই এর যোগ হচ্ছে। দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাচ এ প্রোগ্রাম, মানে সরকার এমন একটা প্রোগ্রাম নিয়েছে উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, তাহলে ইনকাওয়ারেজিং দ্য পোর, গরিবদেরকে উৎসাহিত করতে। ইনকাওয়ারেজ এর সাথে আইএনজি যুক্ত হওয়ার কারণ কি, উইথ এ ভিউ টু আছে। ইন অর্ডার টু, তাহলে টুর পরে V1 বসে। ইন অর্ডার টু ইনশিওর ম্যাক্সিমাম বেনিফিটস ফ্রম এডুকেশন, শিক্ষা থেকে সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার জন্য উই মাস্ট, মাস্ট মডেল ভার্ব, তারপরে V1 হয়। এডুকেট আওয়ার চিলড্রেন মোরালি সো দ্যাট দে ড্যাশ লাভ ফর হিউম্যানিটি, দে হ্যাভ লাভ ফর হিউম্যানিটি, তাদের মানুষের জন্য কি থাকে, ভালোবাসা থাকে। এরপরে দেখো আরেকটা আমরা প্র্যাকটিস করি, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তোমাকে বেশি বেশি চর্চা করতে হবে। লাভ ফর ওয়ানস ওন কান্ট্রি, একজন আর নিজের দেশের জন্য যে ভালোবাসা, ড্যাশ অ্যাজ প্যাট্রিয়টিজম, তাহলে এটা দেশপ্রেম হিসেবে কি আমরা বলতে পারি, ইজ নোন, ইজ নোন। দেখো এটা নো মানে পরিচিত, এখন এই জানা বা পরিচিত এটা কি, লাভস ফর ওয়ানস কান্ট্রি মানে পরিচয় কে করায় সেটা তো নেই, তাই না। তাহলে এটা প্যাসিভ, প্যাসিভ মানে বিভার প্লাস V3, ইজ নোন অ্যাজ প্যাট্রিয়টিজম, এটা দেশপ্রেম হিসেবে পরিচিত। এভরিওয়ান শুড, তাহলে শুড যেহেতু মডেল ভার্ব, তারপরে অবশ্যই কি বসবে, মূল ভার্বের 1 নাম্বার রূপ, এখানে অবশ্যই হ্যাভ দিতে হবে। শুড হ্যাভ থাকা উচিত, কি থাকা উচিত, এ গ্রেট লাভ অনেক ভালোবাসা ফর হিজ কান্ট্রি তার দেশের জন্য। ম্যানি অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের অনেক মুক্তিযোদ্ধারা, দেখো সাবজেক্ট আছে কি ম্যানি অফ, তাহলে দেয়ার লাইভস, তারা কি করেছিল, ইন 1971 1971 সালে, তার মানে অতীতের ঘটনা। আমরা বলতে পারি তারা কি করেছিল, ত্যাগ করেছিল, মানে স্যাক্রিফাইসড। স্যাক্রিফাইসড পাস্ট কেন হচ্ছে, কারণ দে আর লাইভড ইন 1971 সালের ঘটনা এটা, যে কারণে এটা পাস্টে। দ্য কান্ট্রিম্যান, দেশের মানুষগুলা, ড্যাশ দেম ফর এভার, তাহলে দেশের মানুষগুলা কি হবে, রিমেম্বার হতে পারে, রেসপেক্ট হতে পারে, তাই না। উইল রিমেম্বার স্মরণ রাখবে, মানে শুধু এখন রাখবে তা না, ফর এভার ভবিষ্যতেও রাখবে, যে কারণে কি হচ্ছে ফিউচার। দ্য কান্ট্রিম্যান উইল রিমেম্বার দেম ফর এভার, তাদের সবসময় স্মরণ রাখবে। সাম পিপল আর, তাহলে আর আছে,
তাহলে আমরা এই ভার্বটা কি ব্যবহার করতে পারি, সাম পিপল আর, কিছু মানুষ কি, ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। আচ্ছা, প্রেসিডেন্টলি ওয়ার্কিং, দেখো বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হয় যদি অ্যাক্টিভ বাক্য হয়। সাম পিপল, কিছু মানুষ আর ওয়ার্কিং পারসিস্টেন্টলি, তারা খুব মনোযোগ, খুব অধ্যাবসায়ের সাথে, খুব কষ্টের সাথে কাজ করছে ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, দেশের উন্নতির জন্য। দে আর অলসো প্যাট্রিয়ট, তারাও কি দেশপ্রেমিক। এভরিবডি, তাহলে এভরিবডি থাকলে ভার্বটা সিঙ্গুলার হয়, ড্যাশ এ প্যাট্রিয়ট, আমরা কি বলতে পারি, রেসপেক্টস, এভরিবডি রেসপেক্টস, সবাই সম্মান করে প্যাট্রিয়ট একজন দেশপ্রেমিককে। হোয়েন এনি ন্যাচারাল ক্লাইমেটি, যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ, ড্যাশ ইন দ্য কান্ট্রি, তাহলে দেশের ভিতরে কি হয়, অকার্স বা ঘটে, যখন কোনো দেশের ভিতরে কোনো ধরনের ন্যাচারাল ক্লাইমেটি প্রাকৃতিক দুর্যোগ ঘটে, এ প্যাট্রিয়ট ড্যাশ বাই দ্য এফেক্টেড পিপল, তাহলে একজন দেশপ্রেমিক ওই এফেক্টেড পিপল, যারা আক্রান্ত মানুষ বা ওই ক্ষতিকর, যারা ক্ষতি হয়েছে তাদের কি করে, এ প্যাট্রিয়ট স্ট্যান্ডস বাই, তারা একজন দেশপ্রেমিক দাঁড়ায়, বাই দ্য এফেক্টেড পিপল, ওই দুঃখী মানুষের পাশে। উই ড্যাশ দ্য ফুটপ্রিন্ট, তাহলে দেখো আমরা কি বলতে পারি, উই অবশ্যই কি শুড ফলো, শুধু ফলো না, উই শুড ফলো, আমাদের উচিত, এখানে আছে ফলো, তুমি যদি বলো উই ফলো, আমরা করি, আমরা তো করি না, আমাদের করা উচিত। উই শুড ফলো দ্য ফুটপ্রিন্ট অফ দ্য প্যাট্রিয়ট, অর্থাৎ দেশপ্রেমিকদের যে পদচিহ্ন সেটা ফলো করা উচিত। উই শুড রিফাইন ফ্রম ড্যাশ এনি ক্রাইম দ্যাট হার্মফুল টু আওয়ার কান্ট্রি, তাহলে আমরা এখানে বাকি আছে একটাই কমিটিং, তাহলে কমিটিং কেন হলো, উই শুড রিফাইন, সাবজেক্ট ভার্ব ব্যবহার হয়ে গেছে, আর ফ্রম প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, ফ্রম কমিটিং এনি ক্রাইম দ্যাট ইজ হার্মফুল অফ আওয়ার কান্ট্রি। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এই ধরনের প্র্যাকটিসের ভিডিও আরো চলবে, আরো আসবে, যদি তোমাদের ভালো লাগে বা তোমাদের সাড়া পায়, তোমরা যদি চাও, তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে কিনা, অথবা কোন বিষয়ের ভিডিও তোমাদের প্রয়োজন সেটাও জানাতে ভুলবে না। ভিডিওগুলো ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।